হরে কৃষ্ণা। আমি আজকে যে টপিকটার ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে লেডি রেবন কলেজের ব্যাপারে, আমার ডিপার্টমেন্টের ব্যাপারে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ব্যাপারে। অ্যান্ড আমি তোমরা শকড হবে কি আমি বাংলায় কেন ভিডিওটা বানাচ্ছি, কারণ কি বাংলা ইজ মাই মাদার টাং অ্যান্ড লেডি রেবন কলেজ ইজ ক্লোজ টু মাই হার্ট। তো আই থিঙ্ক এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও যেটা আমি বাংলাতে বানাচ্ছি, মানে ফর মাই কলেজ। তো আশা করি তোমাদের কোয়েশ্চেন্সও ক্লিয়ার হবে অ্যান্ড ডাউটসও ক্লিয়ার হবে কি মানে যেগুলো তোমরা ভুরি ভুরি কমেন্ট করেছো, আমার যতটুকুই ভিডিও আমি পোস্ট করে থাকি আমার কলেজের ব্যাপারে কিনা, তোমরা কমেন্টে বলেছো যে দিদি মানে ক্লাস 12-এর ম্যাথসের দরকার আছে কিনা, বা তোমার মাইক্রোবায়োলজি এমএসসি ডিপার্টমেন্ট কেমন, বা কীভাবে কোনো এন্ট্রান্স আছে কি না, বা বিএসসি বায়োটেকনোলজি হয় কি না। তো আমি তোমাদেরকে তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করার জন্য বলে দিই যে এখানে বিএসসি বায়োটেকনোলজি হয় না অ্যাজ সাচ, বাট মাইক্রোবায়োলজিতে আমাদের বায়োটেকনোলজির পেপার্স আছে। তো তুমি যদি মাইক্রোবায়োলজি নিতে চাও তো তুমি নিতে পারো। আর ক্লাস 12-এ তোমার ম্যাথসের দরকার পড়ে, আর ম্যাথস ছাড়া মাইক্রোবায়োলজিতে অ্যাডমিশন নেওয়া যায় না, বেস্ট অফ 5-এ তোমার ম্যাথসকে রাখতে হবে। আর তারপরে কোনো এন্ট্রান্স, স্পেসিফিক্যালি কোনো এন্ট্রান্স হয় না মাইক্রোবায়োলজির জন্য ভর্তি হতে। ইনফ্যাক্ট লেডি রেবনে কোনো ডিপার্টমেন্টের জন্যই কোনো স্পেসিফিক এন্ট্রান্সের দরকার পড়ে না, তোমাকে 12-এর মার্কসের থ্রু অ্যাডমিশন নিতে হয়। আমি 2021-এ ভর্তি হয়েছিলাম, তখন গাইডেন্স আলাদা ছিল, এখন গাইডেন্স কিছু কিছু আলাদা হয়েছে, বাট হ্যাঁ স্পেসিফিক কোনো এন্ট্রান্সের দরকার হয় না। তোমাদেরকে আমি আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে যদি বলি, এটার হিস্ট্রি আর একাডেমিক স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে যে এটা 2002-তে স্টেবলাইজ করা হয়েছিল। আর এখানে তোমার লঞ্চ করা হয়েছিল পিজি প্রোগ্রাম 2017-এ। আর এখানে পিজি ডিপ্লোমাও করা হয়, মানে দেওয়া হয় ফুড অ্যান্ড ড্রাগ সেফটির উপরে, যেটা তোমার ইউজিসি অ্যাপ্রুভড হয়েছিল সিন্স 2011 থেকে, যতটা আমার মনে পড়ে। রিসার্চ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার তো আমি তোমাকে কি বলবো, মানে আমাদের ল্যাবে এমন কিছু নেই যেটা নেই। আমরা যখনই যেটা দরকার পড়ে আমরা পেয়ে যাই। অ্যান্ড আমরা এটা তখন বুঝতে পারি যখন আমরা অন্যান্য কলেজে গিয়ে আমরা এক্সামস দিই, যে আমাদের ল্যাবে কত কি আছে। অ্যান্ড আমার ফ্রেন্ডসরাও আমার সঙ্গে সম্মত হবে এইসব বিষয়ে যে আমাদের ল্যাবে কি নেই। তো ইনফ্যাক্ট আমি এটা বিলিভ করি, আমি এখন যে এমএসসি করতে যাব আলাদা কলেজে, আশা করি ওখানেও এত কিছু থাকবে না। মানে অবভিয়াসলি ওই কলেজে যাওয়া উচিত যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট আমাদের কলেজে এত কিছু আছে যে তোমরা এসে অবাক হবে যে একটা স্টেট গভর্নমেন্ট কলেজে এত কিছু থাকতে পারে। আর বেসিক্যালি তোমরা যদি এখানে বলতে চাও যে মানে কিভাবে টিচার্সদের কোঅপারেশন হয়, কিভাবে টিচার্সরা বলতে গেলে ফ্যাকাল্টিজ আর রিয়েলি অসাম। মানে ওনারা ডাউট সলভ করেন আমাদের, ইট ফিলস লাইক পার্সোনাল অ্যাটাচড আছি আমরা টিচার্সদের সঙ্গে। যেরকম ওনারা ক্লাস নেয় সেরকম তারা ফ্রেন্ডলি, বাট হ্যাঁ তোমার কাছে তারা একটা জিনিসই ডিমান্ড করে যে তোমরা পড়াশোনা করো অ্যান্ড সিনসিয়ার হও নিজের স্টাডিজের উপরে, ডিসিপ্লিন হও। তো আমরা যখন ফার্স্ট টাইম লেডি রেবন কলেজে মানে ঢুকবে, আর তোমার যখন মানে টিচার্সরা এসে তোমাদেরকে গাইড করবে কীভাবে তোমাদেরকে এই পুরো কোর্সটার মানে ক্ষেত্রে চলা উচিত, তখন টিচার্সরা বলবে ইট ইজ স্কুল। তোমরা ভেবো না যে তোমরা কলেজে উঠে গেছো তো তোমাদের কলেজের মতো একটা ক্লাস করছো আর বেরিয়ে যাচ্ছ আর ক্লাস করছো না। লেডি রেবন কলেজ ইজ অ্যাজ স্ট্রিক্ট অ্যাজ স্কুল। মানে তোমার ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস তোমাকে করতেই লাগবে, কারণ কি তোমার অনেকটাই গ্যাপ হয়ে যাবে যদি তুমি ক্লাস অ্যাটেন্ড না করো। কারণ কি যেটা আমরা থিওরিতে পড়ি, পরবর্তীকালে আমরাই ওটা প্র্যাকটিক্যালেও করি, তো তুমি মিস আউট করে যাবে ওই পার্টিকুলার টপিক্সের উপরে। তো আই থিঙ্ক তোমার রেগুলার ক্লাস যাওয়া উচিত। ইনফ্যাক্ট আমি এটুকু বলতে পারি আমাদের ফার্স্ট সেমে অ্যাটেন্ডেন্সটা একটু কমের দিকে যাচ্ছিলো, মানে কম বলতে গেলে 90%, কিছু কিছু দিন আমরা অ্যাবসেন্ট করছিলাম। দেন উই রিয়েলাইজড কি না মানে ক্লাস করাটা কতটা দরকার। ইনফ্যাক্ট তারপরে আমাদের ব্যাচের অ্যাটেন্ডেন্স 100% হয়ে গেছিলো। রিয়েলি আমি এটা বলছি, এটা কোনো ভুয়ো না বা কিছু না, যে আমাদের ক্লাসে কেউ অতটা অ্যাবসেন্টই করে না, বিকজ আমাদের টিচাররা এত ইন্টারেস্টিং বানিয়ে রেখেছে আমাদের কাছে মাইক্রোবায়োলজি টপিকটা, যে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এমএসসিও ক্যারি ফরওয়ার্ড করবো মানে উইথ দিস টপিক্স। দে এনকারেজ আস ইন ডুইং রিসার্চেস অ্যান্ড অনেকগুলো স্পন্সর্স আছে, মাল্টিপল গ্রান্টস আছে লেডি রেবন কলেজে, যেরকম তোমার ডিবিটি স্টার, ডিবিটি বুস্ট 2 প্রোগ্রাম, আর তোমার সিপিই, তারপরে ডিএসটি ফিস্ট, মানে অনেকগুলো গ্রান্টস আছে। ইনফ্যাক্ট তোমার অ্যাক্টিভ পিএইচডি গাইডেন্সও আছে আন্ডার ওয়েং। মানে কি নেই,
তুমি চাইলে যদি তুমি চুজ করো লেডি ব্রেবন কলেজ, মানে সব অপশনসের বাদে, ইট ইজ মানে আমি তোমাকে বলবো যে ভ্যালু ফর মানি। মানি তো তোমাকে বলতে গেলে যতটা তোমাকে এখানে দেওয়া হয় তুমি অতটা মানিও পে করো না কলেজকে, বিকজ মানে যেরকম হোস্টেল ফেসিলিটিস আমরা পাই সেরকম কলেজ ফেসিলিটিস আমরা পাই। আর আই এম রিয়েলি, আমি কৃষ্ণার কাছে এটাই বলবো যে আই এম রিয়েলি লাকি কি আমি লেডি ব্রেবন কলেজে পড়েছি অ্যান্ড আমার বিএসসি আমি এখান থেকে কমপ্লিট করছি। আই এম রিয়েলি প্রাউড টু সে দ্যাট আমার ডিপার্টমেন্ট বলতে গেলে কোনো ওয়ার্ড হয় না, অ্যামেজিং, ওয়ান্ডারফুল, এগুলো সব ওয়ার্ডই আমার। যতদূর বলা যায় যে আমাদের কোর্সটা কোন ল্যাঙ্গুয়েজে হয় সেটা হচ্ছে ইংলিশে। আমি টিচার্সদের ব্যাপারে বললাম, আমি নন টিচিং স্টাফদের ব্যাপারে বলতে চাই যে দে আর সো মাচ কোঅপারেটিভ। তুমি একটা জিনিস বলবে তারা নিজের যা কিছু আছে সেটা নিয়ে ওরা এনে দিবে, মানে ইফ দে আর বিজি অলসো, তোমার যদি একটা ইকুইপমেন্টের দরকার পড়ে তাও তারা হেল্প করবে তোমাকে ওই ইকুইপমেন্টসের মানে ক্ষেত্রে। তো নন টিচিং স্টাফস আর রিয়েলি কোঅপারেটিভ। টিচার্স তো কোঅপারেটিভ আছে, নন টিচিং স্টাফ আর অলসো রিয়েলি কোঅপারেটিভ। তোমরা সেমিনার লাইব্রেরি পাবে যেখানে তোমার যে কোনো বই আছে সেখান থেকে বই নিয়ে পড়তে পারো, তোমরা সেখান থেকে বই ইস্যু করাতে পারো। অ্যান্ড লেডি ব্রেবনে অনেকগুলো ল্যাব আছে আমাদের ডিপার্টমেন্টে, অ্যান্ড প্রত্যেকটা ল্যাব এসি আছে, প্রত্যেকটা ল্যাবে এসি আছে। অ্যান্ড আমি বলবো যে হোস্টেল থেকে কলেজের দূরত্ব ইজ লাইক অনেক কম। আমাদের লিটারালি 1 মিনিট লাগে হোস্টেল থেকে কলেজে যেতে, তাহলে তুমি ট্রাভেলিংয়ের অনেক টাইম সেভ করে নিচ্ছ। অ্যান্ড হোস্টেলের ফিস যেরকম আমি আগেও বলেছি, পার মান্থ 2100 রুপিস করে আছে, যেটা বাইরে যদি তুমি অ্যাকোমোডেশন নাও সেটা 5000 7000-এও চলে যায়। তো তোমার অনেকটা মানি এখানে সেভ হয়ে যায়, অনেকটা টাইম এখানে সেভ হয়ে যায়। আর তুমি বলতে গেলে ফ্রেন্ডসদের সঙ্গে থাকতে পারো, হোস্টেল লাইফ আলাদাই হয়। তো আমি তোমাদেরকে এনকারেজ করবো হোস্টেলে আসার জন্যে। অ্যান্ড হ্যাঁ, হোস্টেল সবাই পায় না, অ্যাজ আই হ্যাভ মেনশন বিফোর অলসো। তো আমি হয়তো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওতে শেয়ার করব, যদি তোমরা ওটা না দেখে থাকো তোমরা দেখতে পারো, বাট ওটা হিন্দিতে আছে। তো প্লিজ ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড দেখো। ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মিস করতে চাই না সেটা হচ্ছে যে আমাদেরকে টিচাররা এক্সপিরিয়েন্স দেয় টিচিং করার, ইন দ্য সেন্স কি আমাদের প্রজেক্টস সাবমিট করতে হয়, মানে যেগুলোর মানে টিচার্সরা মানে জানে যে আমরা ওই টপিকটা জানি, তো ওনারা আমাদেরকে পিপিটি বানাতে বলেন আর ওনাদেরকে এক্সপ্লেন করতে বলেন ওই টপিকগুলো যেটা আমরা বুঝেছি। তো এটা আমরা ইন হ্যান্ড অনেক এক্সপিরিয়েন্স, আমাদের টিচাররা অনেক অ্যাক্টিভিটিস থ্রু আমাদেরকে দেয়। ইনফ্যাক্ট অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ফেস্ট হয়, আমাদের গ্র্যান্ড ফেস্ট হয়, তো ওটার ভিডিও তোমরা দেখতেই পাও। অ্যান্ড অনেকগুলো সোশ্যাল মিডিয়াতেও আছে। তো যে এক্সপিরিয়েন্সটা টিচার্সরা আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে, ডেলিভার করার চেষ্টা করছে, সেটা আমাদেরকে না মানে কনফিডেন্ট হিউম্যান বিং বানিয়ে এই কলেজ থেকে বের করছে। মানে ওই টপিকটার উপরে মানে দৃঢ় জ্ঞান আমাদের হয়ে যায়, নলেজ আমরা পেতে থাকি আরও বেশি যখন আমরা কাউকে এক্সপ্লেন করি। তো আমার মনে হয় যে আমাদের টিচাররা একটা কনফিডেন্ট ব্রেন আমাদেরকে বানানোর চেষ্টা করে এইসব প্রসেসের মাধ্যমে। অ্যান্ড তোমরা দেখতেই পারছো যে আমি আমার ইউটিউব ভিডিও বানাচ্ছি, মানে আমি মানে লোকের কাছে মানে বলতে পারছি, তার মানে আমার কনফিডেন্সটা গেইন হচ্ছে। এরকম আমার প্রত্যেকটা ক্লাসমেটস তারা সবার সামনে ওপেনলি বলতে পারে বিকজ অফ দিস প্র্যাকটিসেস। তো তোমরাও আসো আর এই প্র্যাকটিসটা ফিল করো। আমি তোমাদের সঙ্গে একটা পার্সোনাল কথা শেয়ার করছি, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা সত্যিকারের এখনও ভাবলে আমাদের প্রত্যেকটা হোস্টেলার্সদের চোখে জল আনে। সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের সেমের এক্সাম মানে তোমার সেকেন্ড হাফে পড়ছিল, আর আমাদের মানে যে খাবার দাবার আছে সেটা ফার্স্ট হাফে হয়, মানে 10টার মানে 15-র মধ্যে আমাদেরকে খেয়ে নিতে হয় ইন মতলব কলেজ ডেজ, ঠিক আছে। তো আমরা ওই টাইমে খেলে আমাদের 2টো অবধি খিদা পেয়ে যায়। তো ডিউরিং আর এক্সাম, যখন আমরা এক্সাম দিতে যাব, আমাদের 2টো থেকে এক্সাম ছিল, তো দ্যাট টাইম আমাদের এইচওডি ম্যাম আমাদের জন্য খাবার পাঠিয়েছিল। অ্যান্ড আই এম ভেজিটেরিয়ান, পার্টিকুলারলি ওই মানে ভেজিটেরিয়ান বলতে আই এম কৃষ্ণা ভক্ত, আমি অনিয়ন গার্লিকও খাই না। তো ওটার জন্যে উনি আলাদা স্পেসিফিক খাবার পাঠাতেন। ইনফ্যাক্ট একাদশীর টাইমে আমার এক্সাম ছিল, আমি কিছু খাবো না এক্সেপ্ট ফ্রুটস, তো ওটাও মাথায় রেখে উনি ফ্রুটস পাঠিয়েছিলেন আমার জন্য, অনেক ফ্রুটস পাঠিয়েছিলেন। অ্যান্ড মানে তুমি এখান থেকে বুঝতে পারো যে হাউ মাচ কেয়ারিং শি ইজ, মানে কতটা কেয়ার তিনি প্রত্যেকটা স্টুডেন্টদের নেয়। হ্যাঁ, শি স্কুল ডাজ লাইক আর মাদার, তাকে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, এটা সব ডিপার্টমেন্টসেই হয়, সব টিচার্সরাই করে। যদি আমাদেরকে চ্যাস্টাইজ না করা হয় তাহলে আমরা কোনোদিনও আগে যেতে পারবো না। বলে না যে ছেনি হাতুড়ি দরকার পড়ে মার একটা পাথরকে শেপ দেওয়ার জন্যে, মানে তাদের কথাবার্তা শুধুমাত্র সেটার জন্য, তারা স্নেহ মমতা দিয়ে পুরোটা ভরিয়ে দেন।
তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে তোমরাও জয়েন করো অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা ফিল করো আমাদের কলেজের, আমাদের ডিপার্টমেন্টের, আর এক্সপিরিয়েন্স করো এই এত অ্যাডভান্স রিসার্চ মানে ল্যাবগুলোকে। তো ততদিন হরে কৃষ্ণা, আমি আর বেশি কিছু বলবো না। অ্যান্ড নিজেরাই আসো, আর কোনো যদি কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং হোস্টেল বা অ্যাডমিশন ফিজ বা কলেজ সেমিস্টার ফিজ বা যা কিছু নিয়ে অ্যাডমিশন নিয়ে, তোমরা কমেন্টসে বলো। অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড ফর ইয়োর কোয়েশ্চেন্স, তাকে আমি নেক্সট ভিডিওতে গাইড হই যে এরকমভাবে আমাকে অ্যান্সার করতে হবে। যেরকম তোমরা বলেছিলে যে যেগুলো কোয়েশ্চেন আগে বলেছিলে সেটা আমি এই ভিডিওতে অ্যাড্রেস করেছি, এবার তোমরা ভিডিওতে কমেন্ট করো তাকে আমি নেক্সট ভিডিওতে ওটা অ্যাড্রেস করি। টিল দেন হ্যাপি থাকো আর চ্যান্ট করো অ্যান্ড সবাইকে হ্যাপি রাখো।